বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা আপনি বলেছিলেন একসময়, যেটা আসলে দরকার নেই, এখন সবার শিক্ষার্থীরা তাদের স্কুল কলেজে ফিরে যেতে পারে, ইউনিভার্সিটিতে ক্লাসরুমে ফিরে যেতে পারে, কিন্তু তারপরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রয়ে গেছে। এখন কি আপনি কি বলবেন, মানে উপযোগিতাটা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসলে? আচ্ছা, যখন অভ্যুত্থান শেষ হয়েছিল 5 আগস্টে, শেষ তো হয়নি, মানে যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, তখন বাংলাদেশে আপনি যদি একটু খেয়াল করেন তখন কি হয়েছিল, তখন সবাই কিন্তু একটা ট্রাফিক কন্ট্রোল, বাজার নিয়ন্ত্রণ, সবাই নিজে, স্টুডেন্টরা কিন্তু খুবই স্বতঃস্ফূর্ত ছিল এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে তখন সব কিছুর সাথে তার রিলেটেড হচ্ছিল। নট নেসেসারিলি সব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে স্টুডেন্টরা অ্যাফিলিয়েটেড ছিল, তারা তাদের মতো করে স্কুলের গ্রুপ, তাদের ভলান্টিয়ার গ্রুপ করে কিন্তু তারা অর্গানাইজ হওয়ার চেষ্টা করছিল। পরবর্তীতে তাদের অনেকের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক হয়। এখন এখানে যেটা, আমি কিন্তু ওই সময় বলেছিলাম যে এই প্ল্যাটফর্মটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি এখনও মনে করি যে তখন প্ল্যাটফর্মটা বন্ধ করে দিলে আসলে এটা অনেক বেটার হতো, এবং আমার সাথে অনেকেরই ওই সময় কথা হয়েছিল যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাম যে প্ল্যাটফর্মটা, সেটা বন্ধ করে দিয়ে যদি এখানে ছাত্র নাগরিক সবারই একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করা হয়, যেখানে শুধু ছাত্ররাই থাকবে এরকম না, মানে যারা মিডল এজ তারাও থাকবেন, তাহলে একটা কম্বাইন্ডভাবে আমরা একটা নিয়ে আগাইতে পারি, সম্মিলিতভাবে সবাই মিলে আগাইতে পারি। কারণ এখানে তো শুধুমাত্র মুভমেন্টটা শুধুমাত্র ছাত্ররা করেছে এমন না, এখানে শ্রমিকদের পার্টিসিপেশন ছিল, মিডল ক্লাসের একটা বড় অংশের পার্টিসিপেশন ছিল, এবং সবাই যে নেসেসারিলি ছাত্র এমন না। তো সেই জায়গা থেকে কিন্তু আমি তখন বলেছিলাম যে এখানে সকলের সম্মিলিতভাবে এই যে ডিসেন্ট্রালাইজ করার প্রসেসটার ব্যাপারে আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম। কিন্তু তখন তো এটা ডিসেন্ট্রালাইজ করা হয়নি। পরে প্রথম অনেক মাস তো আওয়ামী লীগ আসলে মাঠে থাকার কথা চিন্তাও করেনি। অ্যান্ড দেন যখন অক্টোবর মাসে এখানে আহ্বায়ক কমিটি করার কথা হচ্ছিল, তখন অ্যাকচুয়ালি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা উপযোগিতা ওই সময় এসে তৈরি হয় কোন জায়গায়, যেহেতু আপনার অনেক দিন ধরে এখানে আওয়ামী লীগ আবার একটা গুজব তৈরি করা এবং সোসাইটির মধ্যে যে নানান ধরনের একটা রেস্টলেসনেস কাজ করতেছে, সেগুলো এই প্ল্যাটফর্মটা হুট করে তখন যদি আবার অক্টোবর মাস বা নভেম্বর মাসে গিয়ে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই রেস্টলেসনেসটা এখান থেকে আসলে কাটানো সম্ভব হবে না। কারণ অনেকবার চলে গেছে। এখন পরবর্তীতে তো এখানে হয়েছে, এই প্ল্যাটফর্মটা হয়েছে, প্ল্যাটফর্মের আন্ডারে একদমই অনেকগুলো কমিটি হয়েছে। কমিটি হওয়ার পরে যখন এখান থেকে আবার একটা ছাত্র সংগঠন হয়েছে, এখান থেকে একটা দল হয়েছে, তখন একটা বড় কোয়েশ্চেন তৈরি হয়েছে এই কমিটিগুলোর আসলে কি হবে। এই যে নিশ্চয়ই যারা দলে গিয়েছেন এবং কমিটিগুলোতে আসলে আহ্বায়ক এবং সদস্য সচিবের সিগনেচারে গিয়েছিল, যে দুইজন আবার কাকতালীয়ভাবে এনসিপির নেতৃত্ব, তো স্বাভাবিকভাবে এই কোয়েশ্চেনটা আসে যে এই যে কমিটিগুলো তারা দিয়েছেন, তাদের সিগনেচারে গিয়েছেন, বা তাদের মনোনীত ব্যক্তিবর্গও কিন্তু তারা বিভিন্ন জেলা সফরে গিয়েছেন, জেলা সফরে গিয়ে তারা কিন্তু লোক সিলেক্ট করেছে, এবং যারা জেলা সফরে গিয়েছেন তারা আবার কাকতালীয়ভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বর্তমান ছাত্র সংগঠন বা দলটি তৈরি হয়েছে সেখানে তারা উপস্থিত আছেন। এই যে এতগুলো কাকতালীয় ব্যাপার, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটির আন্ডারে যে কমিটিগুলো হয়েছে, সেটার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টেকনিক্যালি কিন্তু আপনি যদি দেখেন আসলে মানে সিগনেচারের গতভাবে সম্পর্ক থাকলেও বাস্তবিকভাবে এখন আর ওর অর্থ সম্পর্ক নেই। তো এই কমিটিগুলোর আসলে কি হবে, এই বিলুপ্ত করা হচ্ছে না কেন? এইটা আমরা আসলে কথা তুলেছিলাম যখন ফেব্রুয়ারির লাস্ট উইকে যখন নতুন দল হবে, তখন আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে কনসার্ন ছিলাম, তো তারা সরাসরি আমাদের গ্রুপগুলোতে বা ফোন দিয়েও কোশ্চেন করি যে এই যে কমিটিগুলো হয়েছে, কারণ ততক্ষণে আমরা দেখছিলাম যে জাতীয় নাগরিক কমিটি অলরেডি তাদের কমিটিগুলো বিলুপ্ত করেছে। তো আমরা বলেছিলাম যে এখানে কমিটিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার এবং প্ল্যাটফর্মের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার, বাট তখন আসলে তৎকালীন যে নেতৃত্বরা তারা আসলে এই বিষয়ে খুব বেশি ইন্টারেস্ট দেখায়নি। প্ল্যাটফর্ম থাকবে নাকি বিলুপ্ত হয়ে যাবে? এখানে আসলে সবার সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। তবে প্ল্যাটফর্মটা যেহেতু এতদিন পর্যন্ত ছিল, এটা তো আসলে বিলুপ্ত হওয়ার পক্ষে এখন এই মুহূর্তে আমি না, যেটা শুরুতে বিলুপ্ত করার কথা বলেছিলাম, বিকজ তখন করলে সিচুয়েশনটা ভিন্ন হতে পারতো, তখন ওইটার আসলে ভিন্ন অ্যাসপেক্ট তৈরি হতে পারতো। বাট এখন যে এত ছেলে মেয়ে এই প্ল্যাটফর্মটার সাথে যুক্ত হয়ে গেছে, সেই ছেলে মেয়েগুলোর কথাও কিন্তু এখানে বুঝতে হবে, এবং সবাইকে এখানে একটা অংশীদার ধরে কিন্তু সবার সাথে আলাপ করে এই প্ল্যাটফর্মটা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে। এটা আমার একক সিদ্ধান্তের বিষয় না।